গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 22 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ডলু বাগানের ফ্যাক্টরিতে রঙের কাজ করার সময় পড়ে মৃত্যু যুবকের। কাছাড় জেলার উদারবন ডলু চা বাগানে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম আজাদ হোসেন বড়বুইয়া। তিনি গুড়ালি এলাকার মতিবুর রহমান বড়বুইয়ার ছেলে এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। সেখানে রঙের কাজ করছিলেন। জানা গেছে আজ বেলা 11টা নাগাদ ডলু চা বাগানের ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন আজাদ। ঘটনাস্থলেই সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অপরদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আজ ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন পোলিং অফিসাররা। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 16 জেলার 152 কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। কুচবিহার জেলায় রয়েছে 9 আসন, আলিপুরদুয়ারে 5, জলপাইগুড়িতে 7, কালিম্পংয়ে 1, দার্জিলিংয়ে 5, উত্তর দিনাজপুরে 9, দক্ষিণ দিনাজপুরে 6, মালদা জেলায় 12, মুর্শিদাবাদে 22, পূর্ব মেদিনীপুরে 16, পশ্চিম মেদিনীপুরে 15, ঝাড়গ্রামে 4, পুরুলিয়ায় 9, বাঁকুড়ায় 12, পশ্চিম বর্ধমানে 9 এবং বীরভূমে 11টি আসন রয়েছে। অপরদিকে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় জেরবার গ্রাহকরা অসন্তোষ পশ্চিম কাটিগুড়ায়। কাছাড় জেলার পশ্চিম কাটিগুড়ার ইন্দুবাংলা সীমান্তের জালালপুর ও তার আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে জিও এবং এয়ারটেল পরিষেবার গ্রাহকদের মধ্যে খুব ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নেটওয়ার্ক টাওয়ার বহু বছর আগে বসানো হলেও কার্যত অচল হয়ে পড়েছে মোবাইল পরিষেবা। ফলে দৈনন্দিন যোগাযোগ থেকে শুরু করে অনলাইন কাজকর্ম সব ক্ষেত্রেই মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে এই সমস্যা চলছে। নিয়মিত রিচার্জ করার পরও তারা কাঙ্ক্ষিত পরিষেবা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে মোবাইল ফোনে কল করা বা গ্রহণ করাও সম্ভব হচ্ছে না। ইন্টারনেট পরিষেবার অবস্থা আরও শোচনীয়। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করে তাদের অসন্তোষ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমকে জানান, নিয়মিত অর্থ ব্যয় করে রিচার্জ প্রক্রিয়া জারি রাখলেও ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না তারা। এই অবস্থা আর মেনে নেওয়া সম্ভব নয় বলেও তারা সাফ জানান। একই সঙ্গে তারা জিও এবং এয়ারটেল কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেন, আগামী 72 ঘন্টার মধ্যে নেটওয়ার্ক পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। স্থানীয় বাসিন্দাদের মতে এই নেটওয়ার্ক সমস্যার কারণে ছাত্রছাত্রীদের অনলাইন পড়াশোনা, ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন এবং সাধারণ মানুষের জরুরি যোগাযোগ সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে ট্রেন সময় মতো প্ল্যাটফর্মে ঢুকে এবং বেরোয়, কিন্তু সেই ট্রেনে ওঠার জন্য প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করায় নিত্যযাত্রীদের কাছে দিন দিন অধরা হয়ে উঠছে। এমনই এক অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দি রেল স্টেশন থেকে। অভিযোগে জানা গিয়েছে, প্রতিদিন সকালে সাইরং শিলচর প্যাসেঞ্জার ট্রেন সহ অন্য লোকাল ট্রেন আসার আগেই টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের বড় একটি অংশ আগেভাগেই দখল করে রাখছে কিছু নির্দিষ্ট গোষ্ঠী, যারা তৎকাল টিকিটের নামে এক প্রকার নিয়ন্ত্রণ কায়েম করেছে। ফলে সাধারণ নিত্যযাত্রীরা চরম সমস্যার মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও টিকিট কাটার সুযোগ পাচ্ছেন না সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে কেউ ফিরছেন বাড়ি, আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে বিনা টিকিটে যাত্রার কথাও ভাবছেন। স্থানীয়দের অভিযোগ, টিকিট কাউন্টার ঘিরে এক ধরনের অঘোষিত সিন্ডিকেট গড়ে উঠেছে। তৎকাল টিকিটের নামে কিছু এজেন্সির নির্ভর চক্র আগেভাগেই লাইনের বড় অংশ দখল করে নিচ্ছে। এর ফলে প্রকৃত যাত্রীরা প্রতিদিন বঞ্চিত হচ্ছেন। এক নিত্যযাত্রী তথা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক সুদীপ পাল জানান, আমরা প্রতিদিন এই ট্রেনেই শিলচর যাই, কিন্তু টিকিট যদি না পাই তাহলে যাব কীভাবে?
এদিকে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নিত্যযাত্রীদের জন্য আলাদা কাউন্টার বা ভিড় নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা এখনও চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতির দ্রুত উন্নতি করাতে রেল বিভাগের উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা। তাদের মতে এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে যাত্রী ভোগান্তি আরও বাড়বে। রেল স্টেশনের এই অব্যবস্থা নিয়ে যারা অভিযোগ করেছেন তারা হলেন খায়রুল ইসলাম, আলম হোসেন, সানি বড়মুইয়া, সুদীপ পাল এবং জেলা মহরম কমিটির সম্পাদক হিলাল উদ্দিন লস্কর প্রমুখ। অপরদিকে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নালার উপর ফুটপাত নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে রাতের অন্ধকারে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও হঠাৎ থমকে যাওয়ায় সমস্যার সমাধান তো হয়নি, বরং নতুন করে বিপদের সৃষ্টি হয়েছে। শহরের পার্ক রোড এলাকায় নালার উপর ফুটপাত নির্মাণের কাজ কয়েক মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ফলে খোলা নালা ও অসমাপ্ত অংশ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঝুঁকি নিতে হচ্ছে পথচারীদের। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার বাসিন্দা রতীন্দ্র বণিক জানান, ফুটপাত নির্মাণের কাজ শুরুতে জোরকদমে চলছিল, কিন্তু কয়েক মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ। বর্ষা শুরু হয়েছে, রাতের অন্ধকারে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের মতে দ্রুত কাজ শেষ না হলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। শহরের শিলংপট্টি ও অম্বিকাপট্টি এলাকাতেও একই চিত্র। নালা সংস্কার ও ফুটপাত নির্মাণের কাজ হলেও বহু জায়গায় গর্ত ও অসমাপ্ত অংশ রয়ে গেছে। এতে একদিকে পথ চলতি মানুষ বিপাকে পড়ছেন, অন্যদিকে বৃষ্টির সময় জমা জলের সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। শিলংপট্টির বাসিন্দা তপন দেবের কথায়, জমা জল সমস্যা দূর করতে নালা ও ফুটপাত নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখন সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। আগে যেখানে জল জমতো না, এখন সেখানেও জল দাঁড়িয়ে থাকে। মানুষের দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। শহরের বিভিন্ন এলাকায় খোলা নালা, ভাঙ্গা অংশ ও অসমাপ্ত নির্মাণের কারণে রাতে পথ চলা বিপজ্জনক হয়ে উঠেছে। শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকি বেড়েছে, যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। নাগরিকদের একটাই দাবি, শহরের অর্ধসমাপ্ত ফুটপাত ও নালা নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করা হোক। তাদের মতে প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং বর্ষার আগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। শিলচরবাসীর আশা, প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এবং শহরের এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলবে। অপরদিকে হাইলাকান্দি জেলার আয়নাখাল গ্রামের চা বাগান এলাকায় কালবৈশাখীর তাণ্ডব যেন মুহূর্তের মধ্যে বদলে দিল বহু মানুষের জীবনচিত্র। সকালের আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়ে ওঠেনি, হঠাৎ করে দমকা হওয়া, বজ্রপাত আর প্রবল বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়ের তাণ্ডব। চা বাগানের শ্রমিক লাইনের ছোটো ছোটো টিনের ঘরগুলো একে একে ভেঙে পড়তে থাকে। চা বাগানের শ্রমিক চামেলিরে সেই সময় ঘরের ভিতরে সন্তানদের নিয়ে শুয়েছিলেন। হঠাৎ প্রবল শব্দে ঘরের চাল উড়ে যায়। আতঙ্কে সন্তানদের বুকে জড়িয়ে ধরে তিনি বাইরে বেরিয়ে আসেন। সব কিছু চোখের সামনে শেষ হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি। তার মতোই বহু পরিবার মুহূর্তের মধ্যে মাথার উপর ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। ঝড়ে শুধু ঘরবাড়ি নয়, উপড়ে পড়েছে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি, বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ, অন্ধকারে ডুবে গেছে পুরো এলাকা। আয়নাখাল বাজারের ছোট দোকানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই দোকানগুলো, আজ সেগুলো ধ্বংসস্তূপে পরিণত। এই দুর্যোগে সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়স্করা। রাত নামার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও আশ্রয়ের সংকট আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ বা খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন। তবে এই দুঃসময়ের মধ্যেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেছে। গ্রামের যুবকরা একত্রিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার চেষ্টা করছেন। কেউ খাবার পৌঁছে দিচ্ছেন, কেউ আবার ভাঙ্গা ঘর মেরামতের উদ্যোগ নিচ্ছেন। জ্বর তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু ভেঙে দিতে পারেনি মানুষের মনোবল। আয়নাখালের মানুষ আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, ধ্বংসস্তূপের মাঝে নতুন করে জীবন গড়ার প্রত্যয়ে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।